সুস্বাদু এই নান রুটিগুলো আপনি কি আপনার বাসায় তৈরি করে খেতে চান রেস্টুরেন্টের মতো করে? তাহলে এই রেসিপিটা আপনার জন্য। আমরা রেস্টুরেন্টে একদম নরম তুলতুলে এই সুস্বাদু নান রুটিগুলো কিভাবে করে থাকি আপনাদেরকে আজকে সম্পূর্ণ রেসিপিটা দেখাবো। ফার্স্ট আমার এখানে 3 কেজি খামিরের জন্য এখানে 5টা পরিমাণ ডিম দিয়ে দিব। আপনারা চাইলে এখানে 6টা ডিমও দিতে পারেন। তারপরে চিনি দিয়ে দিলাম, আমার এখানে হাফ কেজির মতো চিনি দিয়ে দিলাম। এখন দিয়ে দিব স্বাদ অনুযায়ী লবণ, আমার এখানে প্রায় 1.5 টেবিল চামচের মতো লবণ দিয়ে দিলাম। এখন দিয়ে দিব গুঁড়া দুধ, আমার এখানে 6 টেবিল চামচের মতো গুঁড়া দুধ দিয়ে দিলাম। 1 কেজি খামিরের জন্য আপনারা 2 টেবিল চামচের মতো গুঁড়া দুধ দিয়ে দিবেন। তারপরে এখন দিয়ে দিলাম বেকিং পাউডার, আমার এখানে 2 টেবিল চামচের মতো বেকিং পাউডার দিয়ে দিলাম। এখন দিয়ে দিব ইস্ট, আমার এখানে 1.5 টেবিল চামচের মতো ইস্ট দিয়ে দিব। আর ইস্টটা নতুন হলে একটু কম দেওয়ার চেষ্টা করবেন, আর পুরান হলে ইস্ট একটু বাড়তি দেওয়ার চেষ্টা করবেন। তারপরে দিয়ে দিলাম 1 টেবিল চামচের মতো কাস্টার্ড পাউডার। এখন দিয়ে দিলাম 50 গ্রামের মতো সয়াবিন তেল। তারপরে সবগুলো ইনগ্রেডিয়েন্টস খুবই ভালো করে মিক্স করে নেবেন। আপনারাও আমার মতো করে খুবই ভালো করে মিক্স করে নেবেন। আর অবশ্যই একটু ধীরে সুস্থে আপনারা এই খামিরটা দেওয়ার চেষ্টা করবেন, তাহলে কিন্তু আপনারা খামিরটা ফিনিশিং দিতে খুবই সুন্দর হবে। এমনকি খামির যখন আপনারা ফিনিশিং দিতে থাকবেন তখন কিন্তু নানটাও ভালো হবে। তা আমার চিনিটা গলার পরে তারপরে আমি পানি দিয়ে দিলাম, আমার এখানে প্রায় 1.5 লিটারের মতো পানি দিয়ে দিলাম। আমার এখানে 3 কেজি ময়দার জন্য 1.5 লিটারের মতো পানি দিয়ে দিলাম। পানি দেওয়ার পরে আবারও খুবই ভালো করে মিক্স করে নিচ্ছি। আর চিনিটা যতক্ষণ পর্যন্ত না গলে যাবে ততক্ষণ পর্যন্ত আপনারা ভালো করে মিক্স করে নেবেন। এখন দিয়ে দিলাম ময়দা, আমার এখানে প্রায় 3 কেজির মতো ময়দা এখানে দিয়ে দিলাম। আপনারা চাইলে 3 কেজি থেকে একটু বাড়তিও দিতে পারেন। তারপরে এই ময়দাটা খুবই ভালো করে মিক্স করে নিব। আর অবশ্যই বেশি খামির দিতে গেলে 2 হাত ব্যবহার করা লাগে। অনেকে আপনারা মাইন্ড করবেন যে আমি কেন 2 হাত ব্যবহার করেছি। প্লিজ অনেকে বাজে মন্তব্য করবেন না, কারণ খামির দিতে গেলে প্রচুর পরিশ্রম করতে হয়। কারণ খামির এক হাতে সহজে দেওয়া যায় না। এক হাতে আপনি হাফ কেজি 1 কেজি পর্যন্ত খামির দিতে পারবেন, কিন্তু আপনি যখন 3-4 কেজি খামির দিবেন তখন আপনার দোনো হাতই ব্যবহার করতে হবে। কারণ আমাদের এখানে মেশিন নেই, সেজন্য আমরা দোনো হাত ব্যবহার করেই খামিরটা দিতে হয়। আপনারা খামিরটা অনেকক্ষণ ধরে ফিনিশিং করে নেবেন। এখন আমি অল্প একটু সয়াবিন তেল দিয়ে দিলাম উপরে দিয়ে, খামিরের উপরে সয়াবিন তেল দিয়ে আবারও খুবই ভালো করে 2 হাত দিয়ে ভালো করে ফিনিশিং করে নেবেন। খামিরটা যত ভালো ফিনিশিং হবে তত সুন্দর নান আপনারা বাসায় তৈরি করতে পারবেন। আপনারা চাইলে ফ্রাই প্যানে তৈরি করতে পারবেন, অথবা আপনারা চাইলে অনেক সময় সিলভারের যে পাতিল থাকে এই পাতিলের নিচে অল্প একটু লবণের পানি দিবেন। দেওয়ার পরে রুটিটা বেলে ওই পাতিলের নিচে লাগিয়ে দিবেন। লাগিয়ে দেওয়ার পরে আপনারা চুলার উপরে ধরে রাখবেন, দেখবেন একদম সুন্দর নান রুটি হয়ে গেছে। অথবা আপনারা চাইলে ওভেনও করে নিতে পারেন, যেমন আমাদের এখানে ওভেনও করে নিবে। আবার অনেকে যেমন নানের চুলা থাকে, মানে তুন্দুল চুলা, ওই তুন্দুল চুলার ভিতরেও এই নান রুটি করে থাকে। তো রেস্টুরেন্টে বেশিরভাগ আপনি তুন্দুল চুলার ভিতরেই নান রুটি করে থাকে। যেমন আমাদের এখানে এই বড় ওভেনে আমরা কিন্তু নান রুটি করে থাকি। আপনারা চাইলে বাসায় গ্রিল ওভেনও করে নিতে পারেন। উপরে 300 ডিগ্রি, নিচে 200 ডিগ্রি দিয়ে তারপরে আপনি 4 থেকে 5 মিনিটের ভিতরে এরকম সুন্দর নানগুলা ফুলে যাবে। আর এভাবেই করে আমরা নান রুটিগুলা তৈরি করে থাকি। উপরে আপনারা বাটার দিতে পারেন, অথবা আপনারা গার্লিক নান করলে অথবা গার্লিক দিয়ে দিতে পারেন। গার্লিকটা অবশ্যই ওভেনে ঢোকার আগে দিবেন। তারপরে উপরে দিয়ে খুবই সুন্দর করে বিস্কিটের গুঁড়া দিয়ে দিবেন। আর অবশ্যই আপনারা এনার্জি বিস্কিটটা ব্যবহার করবেন, তাহলে গ্রানটা স্বাদটা খুবই ভালো আসবে। প্রিয় বন্ধুরা, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে ফলো দিয়ে পাশে থাকবেন।